ওই হট্টগোল কিছু নয়, এটা হচ্ছে শুনুন, কর্মীদের মধ্যে অনেক সময় অনেক কথা থাকে ওদের, যে দিদি এটা চাই ওটা চাই ওটা, ওর তো কোনো সময় ব্যস্ততার মধ্যে মধ্যে অনেক সময় সমস্যা হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা সেটা নিয়ে হয়তো ভেবেছিল একটা, হয়ে গেছে অন্য। ওরা ভেবেছিল মানে দিদি কোনো কিছু হয়তো করছে না, কিন্তু পরবর্তীতে ওরা তখন এলো, এসে দেখলো যে না, এটা ভুল ছিল, যে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। ক্ষোভটা কিসের? এত ক্ষোভটা কিছুই নয়, মেন হচ্ছে কি ওদের দুটো একটা প্রোগ্রামে এক দুজনকে হয়তো ডাকেনি, হয়তো ওখানে কনভেনার, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডাকটা কাজে লাগানো হয়নি। এইটা ওই কনভেনার দিক হচ্ছে, এমপির ক্ষেত্রে হয়নি, ব্লকের ক্ষেত্রে এগুলো নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেটা বলেছিল, মেন হচ্ছে কি কনভেনার ভুলে গেছিল ডাক। এখন যদি তোমরা বলো কেউ কেউ সরে যাও, এই করো সেই করো, আমরা সবাইকে নিয়ে কাজ করব, সবাইকে নিয়ে। কেউ একটা কথা যদি বলো যে একে নিয়ে সরে যাবো, শুনে নাও, কাউকে কোথাও সরানো হবে না ভাই। সমস্যা আছে, সবকিছু হবে ভোটের পরে। কে ভালো করে পার্টির জন্য কাজ করছে, ক্যান্ডিডেটের জন্য, মোদিজির জন্য কাজ করছে, এটাই প্রথম। এখন কাউকে কোনো রকম কিছু এইটা বলে দিলাম, তারপরে যদি কারোর কিছু মনে হয় সে যা যা ক্ষতি করবার, একদম দু হাত তুলে ক্ষতি করতে পারো, তোমরা দু হাত তুলে করো ক্ষতি যদি মনে থাকে, কিন্তু কোনোভাবে সবাইকে সম্মান দিয়ে সব সমস্যার সমাধান এনারা করবেন বলেছেন। সমস্যার সমাধান করা হবে, কিন্তু এই সময় যারা এই ধরনের যদি চিৎকার চেঁচামেচি এই জিনিসগুলো হয়ে থাকে, এইগুলো কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা আমরা নিজেরাই করে দেবো, ভিডিও করে সব বাইরে পাঠাবো, মিডিয়াকে পাঠাবো, এইসব তো হচ্ছে। সুতরাং এইগুলোকে তোমরা বন্ধ করো। আমি অনুরোধ করলাম, যদি আবার তোমরা মনে করে থাকো যে তোমরা যদি করবে, তাহলে বুঝবো তোমরা পার্টিকে কেউ ভালোবাসো না, এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত। সুতরাং আমি মনে করছি 8টা দিন পার্টির জন্য কাজ করো। সমস্যা পার্টিকুলার কি কি থাকবে, যদি বলা হয় কাউকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে রাখা হবে, যা জিনিসগুলো করা হবে, কিন্তু কখনো কোনো সমাধান করতে হবে। ওপর ওপর হাওয়ায় 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 কথা বলে গেলাম, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, এইরকম চলবে না। সমস্যা পার্টিকুলার বলতে হবে, এই সমস্যাটা এইখানে আছে, সেই সমস্যা বলো সমাধান হবে। লকেট চ্যাটার্জি হাত জোর করে নেতৃত্বের কাছে বলছে যে মোদিজি আসছেন, মোদিজি থাকাকালীন আপনারা এটা করবেন, মানে যতদিন না আসছেন আপনারা এটা করবেন না। তাহলে বুঝতে পারছেন যে লকেট চ্যাটার্জি যেটা বাইরে আমাদের সব তৃণমূলকে বলছে চোর চোর চোর, আজকে জেলা অফিসে লকেট অ্যান্ড যারা বিজেপির সাংগঠনিক নেতৃত্ব আছে এবং জেলা সভাপতি যাকে লকেট নিয়ে গড়ে, সেটাই তো প্রমাণ করে দিচ্ছে তাদেরই নেতৃত্ব যে চোর হচ্ছে ওদেরই মধ্যে, ওদেরই সভাপতি চোর। উনি তো এখানে ছিলেন না, তো আমাদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে উনি হয়তো জানেন না পুরোটা। উনি নিজের মতন করে নিজের মন গড়া কথা বলছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে ওনার যে বাক্যশীলতা, এটা একটু মনে হচ্ছে লাগাম দেওয়া উচিত। উনি যে চোরের কথাটা বলছেন, উনি প্রমাণ করতে পারবেন তো চোরকে? একটা প্রমাণ করতে পারলে তাহলে বুঝবো যে উনি ঠিকঠাক নেতৃত্ব। একটা কোথাও প্রমাণ করতে পারে না ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কারো কাছে হাত পেতে চাঁদা তুলেছে, সেটাও প্রমাণ করতে পারবে না। চোর তো অনেক দূরের কথা আছে। উনি নিজেকে করুক, ওনারা চুরি করে করতে করতে ওনার সিদ্ধহস্ত হয়েছে, কোটিপতি হয়েছে, তার জন্য হয়তো লোককে উনি বলছে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।